টু CloudLoss ইউটিউব চ্যানেল এভরিওয়ান। আজকে মডিউল 15 এর যে হ্যান্ডস অনটা করব সেটা হচ্ছে হাউ টু ক্রিয়েট অ্যান AWS বাজেট। সো কিভাবে একটা AWS বাজেট ক্রিয়েট করতে হয়, কোন কোন সার্ভিসের জন্য এবং কিসের জন্য কোন বাজেটটা ক্রিয়েট করতে হবে সেইটা আমরা এই হ্যান্ডস অনে করে দেখাবো। সো চলুন চলে যাই আমাদের AWS কনসোলে। AWS কনসোলে আসার পর আমরা হচ্ছে যে সার্চ বারে গিয়ে বাজেট দিয়ে আমরা সার্চ করব। সো আমরা ফিচারে দেখতে পাচ্ছি বাজেট, বিলিং অ্যান্ড কস্ট অপটিমাইজেশন অ্যান্ড আন্ডারে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু বাজেট ক্রিয়েট করা রয়েছে। আমরা এই মুহূর্তে এটাকে এইগুলোকে আমরা ইগনোর করব। সো আমরা হচ্ছে যে বাজেট ক্রিয়েট করব এবং ওভারঅল ডিসকাস করব যে কোন বাজেট কিভাবে আপনাকে হেল্প করে থাকতে পারে। সো সেই কারণে আমরা আমরা ক্রিয়েট বাজেট দিলাম। সো এখানে আসার পরে চুজ ইউর বাজেট টাইপ। সো এখানে বাজেট সেটআপ রয়েছে অ্যান্ড বা টেমপ্লেট রয়েছে। সো এখানে আমার দুইটা সেটআপ রয়েছে, যেখানে কিনা হচ্ছে যে টেমপ্লেট আছে যেটা সিম্পলিফাই মানে ইউনিফাইড যে টেমপ্লেট থাকে সেটা, এবং কাস্টমাইজ টেমপ্লেট আপনি ক্রিয়েট করতে পারবেন না, সেটা নিয়ে আপনি কাজ করতে পারবেন। সো এখানে দেখেন, যদি আমরা সিলেক্ট করি যে ইউজ এ টেমপ্লেট, সিম্পলিফাই টেমপ্লেট, সেই ক্ষেত্রে আমাদের টেমপ্লেট আমরা পাচ্ছি 4টা, যেখানে কিনা জিরো স্পেন্ড বাজেট রয়েছে এবং মান্থলি কস্ট বাজেট রয়েছে, ডেইলি সেভিং প্ল্যান কভারেজ বাজেট রয়েছে। ডেইলি সেভিং প্ল্যান যে কভারেজ বাজেট রয়েছে সেটা এখান থেকে ক্রিয়েট করতে হয়, এবং ডেইলি রিজার্ভেশন ইউটিলাইজেশন বাজেট, যে রিজার্ভ ইনস্ট্যান্সগুলো কিভাবে আমাদের ট্র্যাক করতে পারি বা বাজেটকে কন্ট্রোল করতে পারি, সেটা এই ডেইলি রিজার্ভেশন ইউটিলাইজেশন মাধ্যমে আমরা কাজ করতে পারি। সো ফার্স্টে যদি আমরা দেখি যে জিরো স্পেন্ডিং বাজেট, যদি আমরা টেমপ্লেটটা নিই, সেই ক্ষেত্রে আপনারা দেখেন মাই জিরো স্পেন্ড বাজেট, আমি নেমটা চেঞ্জ করতেছি না, জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। এবং সেক্ষেত্রে আপনাকে যে অ্যালার্টের ক্ষেত্রে ইমেল রিসিভ করতে পারবেন, সেখানে আপনার ইমেল দিতে পারবেন। অ্যান্ড হচ্ছে যে দেখেন অল সার্ভিসেস আর এ স্কোপ ইন দিস বাজেট, আপনার হচ্ছে যে এই যে বাজেটটা সেট করবে সেটা এখানে ওভারঅল আপনার অ্যাকাউন্টে অল সার্ভিসেসের জন্য অ্যাপ্লাইড হবে। সো এখানে টেমপ্লেট সেটিংয়ে আমরা যাচ্ছি না, এখানে দেখেন। সো এই হচ্ছে যে আপনার জিরো স্পেন্ডিং বাজেট। এরপরে যদি আমরা দেখি যে মান্থলি কস্ট বাজেটের ক্ষেত্রে কিভাবে কাজ করে থাকে, যে মান্থলি কস্ট বাজেট, সেক্ষেত্রে আপনি ইন্টার ইউর বাজেট অ্যামাউন্ট। সো এখানে আপনার অ্যামাউন্ট আপনি দিতে পারবেন যে আপনি 100 না 200 আপনি স্পেন্ড করবেন, সেইটা আপনার মান্থলি আপনি কত স্পেন্ড করবেন ইউএসডি ডলার, সেইটা আপনি এখানে সেট করতে পারবেন। এবং হচ্ছে যে উইথ ইমেল, যেখানে আপনার রিসিভ নোটিফিকেশন যাবে, অ্যালার্ট যাবে, সেক্ষেত্রে আপনি ইমেলটা দিবেন অ্যান্ড দেন হচ্ছে জাস্ট ক্রিয়েট বাজেট দিবেন। তাহলে আপনার হচ্ছে যে মান্থলি কস্ট বাজেট আপনার ক্রিয়েট হয়ে যাবে। সেক্ষেত্রে দেখেন অল সার্ভিসেস রয়েছে, অল সার্ভিসেসের উপরে এটা অ্যাপ্লাইড হবে বা স্কোপ থাকবে এই বাজেটটা। এরপরে যদি আমরা দেখি যে ডেইলি সেভিং প্ল্যান কভার, সো সেভিং প্ল্যান আমরা হচ্ছে যে পারচেস করে থাকি, সেই সেভিং প্ল্যানের মাধ্যমে কিভাবে আমাদের কস্ট অপটিমাইজেশন করা যায় সেটা এই বাজেটে এই AWS বাজেটের মাধ্যমে হচ্ছে যে বাজেট সেট করা যায়। সো আন্ডার যে সেভিং প্ল্যানস রয়েছে সেইটা কিভাবে কভারেজ দিতে পারে, সেক্ষেত্রে আপনি এই টেমপ্লেটটা যদি সিলেক্ট করেন, সেক্ষেত্রে আপনার হচ্ছে যে ডেইলি সেভিং প্ল্যানস কভারেজ বাজেট আপনি নেম দিলেন, এবং আপনি কাস্টমাইজ নেম দিতে পারেন, ডোন্ট ওয়ারি। সো আপনি এখানে সেম অ্যাজ ইট ইজ আমরা কত আপনি স্পেন্ড করবেন সেটা এখানে সেট করতে পারবেন, বিকজ এখানে একটা অপশন আছে দেখেন, সাজেস্টেড বাজেট 0% বেজ অন দি লাস্ট 30 ডেজ। সো আপনার হচ্ছে যে মিনিমাম আপনার যে লাস্ট 1 মাসে বা 1 মান্থে বা 30 ডেইজে আপনি কি পরিমাণ কস্ট কনজিউম করেছেন বা ইউজ করেছেন, সেইটার মিনিমাম ওই অ্যামাউন্টটা আপনাকে স্পেন্ড করতে হবে, সেটা রিকমেন্ডেশন দিচ্ছে। সো এইখানে আপনি হচ্ছে কভারেজের থ্রেশহোল্ড দিতে পারবেন, অ্যান্ড দেন হচ্ছে যে ইমেল দিয়ে জাস্ট আপনার ক্রিয়েট বাজেট দিলেই আপনার হচ্ছে যে ডেইলি সেভিং প্ল্যান কভারেজ বাজেটটা ক্রিয়েট হয়ে যাবে। অ্যান্ড দেন যদি আমি দেখি এখানে যে ডেইলি রিজার্ভেশন ইউটিলাইজেশন বাজেট, সো আপনার রিজার্ভ ইনস্ট্যান্স যদি থেকে থাকে, সেক্ষেত্রে আপনি এই বাজেটটা ক্রিয়েট করে আপনি রিজার্ভ ইনস্ট্যান্সকে কন্ট্রোল করতে পারবেন। সেক্ষেত্রে আপনি নেম দিয়ে দিবেন, বাজেট নেম, ডেইলি রিজার্ভেশন ইউটিলাইজেশন বাজেট, এনিথিং কাস্টম নেম আপনি ইনক্লুড করতে পারবেন এখানে। সো এখানে দেখেন সার্ভিসেস দেখাচ্ছে। সো আমার এই মুহূর্তে কোনো রিজার্ভ ইনস্ট্যান্স পারচেজ করা নাই, সেক্ষেত্রে আমার এখানে সার্ভিসগুলো দেখাচ্ছে না। সো এখানে সার্ভিসগুলো আপনি দেখাইতো যদি EC2 ইনস্ট্যান্স নেওয়া থাকতো বা হচ্ছে যে RDS নেওয়া থাকতো বা আদার্স যেকোনো সার্ভিস নেওয়া থাকতো, সেক্ষেত্রে আপনাকে দেখাইতো। এবং হচ্ছে দেখেন সেম অ্যাজ ইট ইজ হচ্ছে আপনি কত স্পেন্ড করবেন, এবং 30 ডেজ যে আপনি স্পেন্ড করছেন অ্যাকচুয়ালি সেই অ্যামাউন্টটাকে আপনি সেট করতে পারেন মিনিমাম। সো এই হচ্ছে ইউটিলাইজেশন। দেন হচ্ছে যে এখানে আপনি ইমেল দিবেন অ্যান্ড ক্রিয়েট বাজেট দিবেন। সো এখানে আপনার হচ্ছে যে ডেইলি রিজার্ভেশন ইউটিলাইজেশন বাজেট ক্রিয়েট হয়ে যাবে। সো এই 4টা টেমপ্লেটের ওভারভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এরপরে যদি আমরা দেখি কাস্টমের ক্ষেত্রে আপনার হচ্ছে যে কাস্টমাইজ আপনি এই বাজেট ক্রিয়েট করতে পারবেন স্টেপ বাই স্টেপ। সো এখানে যদি আমরা আসি, তো কাস্টম ক্ষেত্রে আমরা বাজেট টাইপটা, যে ডেফিনেটলি কি ধরনের আপনি বাজেট ক্রিয়েট করতে চাচ্ছেন,
কস্ট বাজেট, না ইউজেস বাজেট, সেভিং প্ল্যান বাজেট অ্যান্ড রিজার্ভেশন বাজেট। আমরা এর আগে দেখেছিলাম থিওরিটিক্যালি, এখানে অপশনগুলো ছিল যে বাজেটগুলোর টাইপগুলো আমরা দেখেছিলাম। সো রিকমেন্ডেশন হচ্ছে কস্ট বাজেট এবং ইউজেস এবং হচ্ছে সেভিং প্ল্যানস অ্যান্ড রিজার্ভেশন। সো আমরা জাস্ট আপনাদেরকে কস্ট বাজেট আপনাকে এই অপশনগুলা মানে স্টেপসগুলো আপনাকে ইউটিলাইজেশন কিভাবে করতে হয়, সেটআপ করতে হয় সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সেক্ষেত্রে কস্ট বাজেটে আমি যদি যাই সেক্ষেত্রে আমি নেক্সট দিয়ে দিলাম। সো নেক্সট আসার পরে দেখেন আপনি এখানে বলতেছে চুজ বাজেট টাইপ। সো এটা আমরা টাইপটা আমরা সিলেক্ট করেছি অলরেডি এবং হচ্ছে যে বাজেট, সেট ইউর বাজেট। সো এখানে দেখেন আপনার বাজেট রিভিউ দেখাচ্ছে যে আমি লাস্ট যে মান্থগুলো আপনি হচ্ছে মে মাসে এবং হচ্ছে যে মে মাসে এবং জুন মাসে, এপ্রিল মাসে আমি কি পরিমাণে আমি কস্ট কনজিউম করেছি সেগুলো আপনাকে হেল্প করার জন্য আপনাকে দেখাইছে যে এখানে এক্সপ্লোরের মাধ্যমে, কস্ট এক্সপ্লোরের মাধ্যমে আপনি রিভিউ করতে পারবেন। সো এখানে আমরা দেখাচ্ছে যে লাস্ট মাস যেহেতু আমরা বললাম যে 30 ডেইজের একটা যে কনজিউম স্পেন্ডিং যে কস্ট রয়েছে সেটাকে যদি আপনি মিনিমাম অ্যামাউন্ট সেট করেন সেক্ষেত্রে আপনাকে ডেফিনিটলি একটা স্ট্যান্ডার্ড রেশিও থাকে যেখানে আপনার সার্ভিসগুলা রান থাকবে অলওয়েজ এবং কস্ট কনজিউম করবে সেই অনুযায়ী। সো সেক্ষেত্রে দেখেন এখানে আপনাদের দেখাবে যে ইন্টারভিউর বাজেট ডিটেইলস এবং সেটা অ্যামাউন্ট অ্যান্ড হচ্ছে যে স্কোপ ইউর বাজেট। যদি আমরা এখানে দেখি ডিটেইলস, সেখানে আমরা নেম দিয়ে দিলাম। সো মাই বাজেট আমি নেম দিয়ে দিলাম। সো সেক্ষেত্রে হচ্ছে যে আমি দেখেন পিরিয়ডটা দেখেন আপনি ডেইলি, মান্থলি, কোয়ার্টারলি অ্যান্ড অ্যানুয়ালি। সো আপনি এখানে ডেইলি আপনি অ্যাডজাস্ট করতে পারবেন, সেট করতে পারবেন, মান্থলি সেট করতে পারবেন বা কোয়ার্টারলি। দ্যাটস মিন হচ্ছে যে 6 মান্থের জন্য আপনি অ্যান্ড হচ্ছে অ্যানুয়ালি যেখানে 12 মান্থের জন্য আপনি সেট করতে পারবেন। সো আমি যদি ডেইলি দিই বা মান্থলি, আমি মান্থলি সেট করলাম। মান্থলি যদি আমি রিনিউয়াল টাইপটা দিয়ে থাকি রিকোয়ারিং বাজেট, সেক্ষেত্রে আপনার হচ্ছে মান্থলি এই বাজেটটা সেট কন্টিনিউয়াসলি করতে থাকবে। বা এক্সপায়ার ডেটে যদি যান সেক্ষেত্রে আপনাকে এক্সপায়ারেশন বাজেটটা দিয়ে দিলে আপনাকে স্টার্ট এবং হচ্ছে এন্ডিং ডেটটা আপনি দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে যদি আমরা অগস্ট মাসে রয়েছি সেক্ষেত্রে আমি যদি অগস্ট মাসে 24 আমি 20 এন্ডিং মাস দিয়ে দিলাম, সমস্যা নাই, বা আমাদের রেকর্ডিং বাজেট দিয়ে দিলাম। সো সেক্ষেত্রে এখানে এই মাসটা দেওয়ার পরে এবং বাজেটিং মেথড যে ফিক্সড ক্রিয়েট এ বাজেট দ্যাটস আ ট্র্যাক এগেইনস্ট এ সিঙ্গল মান্থলি বাজেট। সো এক্ষেত্রে দেখেন প্ল্যান আছে, অটো স্কেল, অটো অ্যাডজাস্টিং রয়েছে। সো প্ল্যান রয়েছে। সো এখানে অটো ফিল বাজেট আপনার আদার্স অপশনগুলো এখানে রয়েছে যেখানে আপনি অটো ফিল করতে পারবেন অ্যান্ড অটো অ্যাডজাস্টিং রয়েছে। সো কাস্টম রেঞ্জ আছে যেখানে দেখেন কারেন্ট মান্থ ফোরকাস্ট, লাস্ট 6 মান্থ এভারেজ আপনি এখানে দেওয়ার পরে সেই কাস্টমার সেখান থেকে যে আমি যেখানে লাস্ট 3 মান্থে কি ইউজ করেছি সেখান থেকে আপনার কস্ট কনজিউমগুলো আপনাকে এভারেজ করে সেই রেঞ্জটাকে আপনাকে ফিক্সড করতে পারে। সো আমরা এখানে যাচ্ছি না, সেক্ষেত্রে আমরা জাস্ট ফিক্স দিয়ে দিলাম কারণ আমরা হচ্ছে ফিক্সড অ্যামাউন্ট হচ্ছে যে স্পেন্ড করবো। সেক্ষেত্রে আমরা যদি আমি $100 আমি হচ্ছে মান্থলি ইউজ করব, সেক্ষেত্রে দেখেন $100 আমি সেট করলাম বাজেটের স্কোপ। সেখানে আমি স্পেসিফিক কোনো সার্ভিসের জন্য আমি সেট করতে পারি অথবা হচ্ছে অল ওভার সার্ভিসের জন্য সেট করতে পারি। সেখানে AWS অল সার্ভিসেস রিকমেন্ডেড করতেছে, আমি অল সার্ভিস দিয়ে দিলাম। ফিল্টারে যদি যাই সেক্ষেত্রে আমি ফিল্টার করে এবং হচ্ছে যে অ্যাড করতে পারবেন। এখানে আপনার সার্ভিসগুলো দেখেন, এখানে দেখাচ্ছে যে লিঙ্ক, অ্যাকাউন্ট, রিজন, ইনস্ট্যান্স, ইউজেস, কস্ট, ট্যাক্স, এপিআই, এভরিথিং আপনি হচ্ছে যেখান থেকে সেট করতে পারবেন। সো আমি ফিল্টারে যাচ্ছি না, অল সার্ভিসেস আমি দিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে হচ্ছে যে অ্যাডভান্স অপশন যেখানে এখানে আপফ্রন্ট রিজার্ভেশন ফিজ, রিকিউরিং রিজার্ভেশন চার্জ, আদার্স যে সাবস্ক্রিপশন কস্ট, ট্যাক্সেস, সাপোর্টস চার্জেস, ডিসকাউন্টস, এগুলো হচ্ছে যে আপনার ট্যাক্স। যে সো এইটা হচ্ছে যে আনব্লেন্টেড যে কস্টের অপশনগুলো রয়েছে চেঞ্জ করতে পারবেন। দেখেন এখানে ক্রেডিটে আপনি করতে পারবেন, রিফান্ড করতে পারবেন। সো এই অপশনটা হলো অ্যাডভান্স অপশন এবং আদার্স অপশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন। সো এই অ্যাডভান্স অপশনটা আপনি দরকার নাই যখন আপনি সিম্পল বাজেট ক্রিয়েট করবেন। সো ট্যাক্সে যদি আসে সেক্ষেত্রে আপনার কস্ট অ্যালোকেশনের জন্য আপনার ডেফিনিটলি ট্যাক্স আপনি সিলেক্ট করবেন যেটা কি বাজেটে যে ইউজ করতেছেন বা কেন ইউজ করতেছেন। সো এই ট্যাগ আপনি দিতে পারেন। সো ডোন্ট ওয়ারি, আপনি এখন এই মুহূর্তে আমরা ট্যাগ দিচ্ছি না। দেন আমরা হচ্ছে যে নেক্সটে চলে যাবো। সো নেক্সট আসার পর দেখেন কনফিগার অ্যালার্ট। সো আপনার অ্যালার্ট সেট করবেন যেখানে কিনা হচ্ছে যে আপনার বাজেট অ্যামাউন্ট আছে, আমি দিয়ে দিয়েছি 100 অ্যামাউন্ট $, এন্ড হচ্ছে যে অ্যাড অ্যালার্ট থ্রেশহোল্ড। আপনি কখন অ্যালার্টটা আপনি পাবেন সেই থ্রেশহোল্ডটা এখানে সেট করবেন। সেক্ষেত্রে আমি যদি অ্যালার্ট সেট করতে যাই সেক্ষেত্রে দেখেন থ্রেশহোল্ড আমি যদি $100 দিয়েছি, সেক্ষেত্রে আমি যদি বলি যে আমি 90% যদি ইউজ হয় বা আমি যদি 60% যদি আমার ইউজ আসে বাজেটে, সেক্ষেত্রে আপনার অ্যাকচুয়ালি আপনাকে 60% মানে ইউজ হয়, সেক্ষেত্রে আপনাকে অ্যালার্ট দিবে যেটা কিনা আপনার নোটিফিকেশনের মাধ্যমে। সো এখানে আপনার ইমেল দিয়ে দিচ্ছে, আমি abcd@gmail.com। সো আমি এখানে জাস্ট আপনাদেরকে এক্সাম্পল দেখানোর জন্য দিয়ে দিচ্ছি। যখন আপনার ইমেল সেট হয়ে যাবে দেন আপনি আদার্স অপশন
যেখানে কিনা এসএনএস অ্যালার্টের মাধ্যমে আপনি নিতে চান, এখানে এসএনএস টা আপনি সেট করতে পারবেন। অলসো আপনি হচ্ছে যে AWS চ্যাটবটের সাথে এটা হচ্ছে সেট করতে পারবেন, বাট এখানে এই অপশনগুলো আপনারা পড়ে নিয়েন। সো এই হচ্ছে যে অপশন অ্যান্ড আদার্স যদি আপনি এড করতে চান থ্রেশহোল্ড, সেক্ষেত্রে এড করতে পারবেন। সো আমি এই মুহূর্তে করতেছি না। অ্যান্ড দেন আমি নেক্সট করে দিচ্ছি। সো দেখেন লাস্ট স্টেজে আসার পরে দেখেন এর ফোর্টিসে আমার অ্যালার্ট অন রয়েছে। সো অ্যালার্ট 1 একটা অ্যালার্ট আমি সেট করেছি যেখানে কিনা 60% থ্রেশহোল্ড দিয়েছি এবং হচ্ছে যে অ্যাকচুয়াল কস্ট $100 মধ্যে 60% ইউজ হলে সে অ্যাকচুয়ালি এটা দেখাবে এবং আমার ইমেইল দেখাচ্ছে এবং আমি এসএনএস এর ফিগার করে সেটা আমাকে দেখাচ্ছে। এড অ্যাকশন দেওয়ার পরে এখানে আবার আপনি যেকোনো অ্যাকশন সেট করতে পারবেন যেখানে কিনা দেখেন আ আপনার আদার্স যে রোল রয়েছে বা আপনার অপশন রয়েছে সেগুলোর সাথে আপনি ইন্টিগ্রেট করতে পারবেন সেই রোলগুলার মাধ্যমে। সো আইএমএ রোলের সাথে এটা ইন্টিগ্রেট করে। সো আমি এটা ডিলিট করে দিলাম। দেন আমি অ্যালার্ট দেওয়ার পরে নেক্সটে চলে গেলাম। নেক্সটে আসার পরে দেখেন এখানে আপনার ওভারঅল বাজেটটাকে আপনার দেখাচ্ছে। বাজেট টাইপটা আপনাকে দেখাচ্ছে এবং হচ্ছে যে এবং এডিটর অপশন দেওয়া যদি আপনি চেঞ্জ করতে চান সেখানে আপনি এডিট করতে পারবেন। সেখানে দেখেন বাজেট নিয়ে দেখা যাচ্ছে মান্থলি আমি সেট করেছি। অগস্ট এন্ডিং দিয়েছি, ফিক্সড করে দিয়েছি এবং হচ্ছে $100 দিয়েছি এবং কনফিগারেশন অ্যালার্টে আমার যে ডিটেইলস দেখাচ্ছে এবং অ্যাটাচ অ্যাকশনে দেখেন কোনো কিছু দেখাচ্ছে না। বিকজ আমি কোনো অ্যাকশন দিই নাই। বাট আপনাদেরকে দেখাই যে এডিটে যাওয়ার পরে আমরা যদি এড অ্যাকশনে যাই, সো এই মুহূর্তে আমরা হচ্ছে যে অ্যাকশনটাকে এড করতে চাচ্ছি না। আমরা নেক্সটে চলে যাচ্ছি। সো এখানে দেখাচ্ছে আমরা হচ্ছে রিমুভ করে দিই অ্যাকশনটাকে। সো আমরা নেক্সটে চলে গেলাম। সো এখানে দেখেন এই হচ্ছে যে ওভারঅল আমাদের বাজেটে এর ওভারভিউ। সো আমরা রিভিউ করার পরে জাস্ট ক্রিয়েট বাজেট দিয়ে দিতে হবে। সো আমরা এখন এই মুহূর্তে ক্রিয়েট বাজেট দিয়ে দিলাম। সো এই মুহূর্তে দেখাচ্ছে আমাদের বাজেট ক্রিয়েট হয়ে গেছে যেটা কিনা মাই বাজেট। সো এখানে ক্রিয়েট হওয়ার পরে দেখেন এখানে বাজেটের থ্রেশহোল্ডটা দেখাচ্ছে, ওকে রয়েছে বাজেট আমি কত স্পেন্ড করছি সেটা দেখাচ্ছে এবং হচ্ছে যে অ্যামাউন্ট ইউজেস আপনি কি পরিমাণে ইউজ করতেন সেটাও দেখতে পাবেন। এখানে হচ্ছে যে ফোরকাস্টিং যে ব্যাপারটা রয়েছে সেটা দেখা যাচ্ছে। এই হচ্ছে যে ওভারভিউ। সো এই যে কারেন্ট যে বাজেটের মধ্যে 0% এর ফোরকাস্টিং বাজেট। সো এই বাজেট ক্রিয়েট হওয়ার পরে আপনার যখন সেট হয়ে যাবে, যদি আপনার হচ্ছে কস্ট কনজিউম করে সেক্ষেত্রে আপনাকে অ্যালার্ট দিবে এবং হচ্ছে যে আপনাকে নোটিফাই করবে। সো এইখানে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বা জানা থাকে, জানানো থাকে ডেফিনিটলি কমেন্ট সেকশনে জানাবেন। এখন যে বাজেটটা আমার যেহেতু আমি রান করছি না সেহেতু আমি এটাকে ডিলিট করে দিব। সে কারণে জাস্ট সিলেক্ট অ্যাকশন দেন ডিলিট কনফার্ম। সো আমি বাজেটটা ডিলিট করে দিলাম। সো এই হচ্ছে যে ওভারঅল AWS বাজেটের ওভারভিউ হ্যান্ডসনটা কিভাবে ক্রিয়েট করতে হয়, বাজেট কিভাবে সেট করতে হয় এবং কোন বাজেটে কিভাবে কাজ করে থাকে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। যদি এখানে কারো কোনো কোয়েশ্চেন থাকে বা জানানো থাকে ডেফিনিটলি কমেন্ট সেকশনে জানাবেন এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে ডেফিনিটলি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।